আজ জীবনানন্দ সভাঘরে এক মুঠো আশার আলো নামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত, নাটক, কবিতা সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্রীমতী শাহানা বক্সী, শ্রীমতী সৌমি ভট্টাচার্য, শ্রীমতী শ্রীপর্ণা দাশগুপ্ত এবং শ্রীমতী শর্মা সেন। জুটি উপস্থাপনায় ছিলেন শ্রী পার্থ বসু ও শ্রীমতী রাতুলা বসু, শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর এবং শ্রীমতী আত্রেয়ী ঘোষ ঠাকুর। বিশেষ উপস্থাপনায় ছিলেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এবং শ্রীমতী মৈত্রেয়ী রায়। দলগত উপস্থাপনায় ছিলেন নাট্যকল্পদ্রুম, বরিশা কথাকলি, মানবী কথা, সারস্বত এবং শুক্তারা। একক উচ্চারণে ললিতা মণ্ডল। সঞ্চালনায় ছিলেন শ্রীমতী মহুয়া চ্যাটার্জি এবং আবহ শ্রী সন্দীপ দে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এবং সুমন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের বিশেষ কৃতজ্ঞতা স্বীকার সারস্বতের বন্ধুরা শ্রীমতী অমৃতা দাস ভৌমিক, শ্রী কেশব রঞ্জন, শ্রী প্রবীর রায় এবং শ্রী অনিমেষ চৌধুরী। আমাদের 2024 সালে বর্তমান সমাজে দাঁড়িয়ে শুক্তারা যে ধরনের কাজকর্ম করে থাকে সেইটাই আমরা তুলে ধরছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। এবং শুধু তাই নয়, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি এই মুহূর্তে সুখের দিনের মধ্যে দিয়ে আমরা চলছিলাম, যার জন্য আমাদের মনে হয়েছে যে আমরা সবাই একসাথে জায়গায় উপস্থিত হয়েছি। সমাজের কালো আলো ফেলে অন্ধকারকে দূর করতে পারি। এই জন্যই আমাদের এই শুক্তারা। কতদিন ধরে আমাদের 2012 সাল থেকে। তুমি তো মিসেস এই সরকারদের বাড়ি কাজ করো, মানে শিবানী সরকার, তাই না? করি তো, ওই তো 376 নম্বর বাড়ি। কেন, কি হয়েছে? আমি তো কিছু শুনি না। না 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 না, কিচ্ছু হয়নি, ঠিক আছে, সব ঠিক আছে। তুমি যাও মমতা, তোমার দেরি হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করছি, তুই ওকে চলে যেতে বলছিস কেন? কোন না গো, তাড়াতাড়ি দিবা বৌদিদি, আমার তো এই একবার পাক ডাউনের লাগবো। হ্যাঁ, বলছি কি, ওই পরশুদিন না শিবানীর জামাইকে দেখলাম ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মমতা, ওদের কি ডিভোর্স হয়ে গেছে? না, এখন লোকের কাছ থেকে কিচ্ছু পাইনি, কিচ্ছু না। তাই তোর এই আমি তোমাদের এই লোক স্টাইলটা দেখলে না জাস্ট গাটা জ্বালা করে রে আমার। তো আমার আর কি কি দেখলে গা জ্বালা করে? সব 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 দু চোখে দেখতে পারি না তোকে। তাই আমি স্কুল লাইফ থেকে পার্টি করি তো কলেজে পড়াচ্ছি, রাজনীতিটা বেশি করেছি জানি। তুই কলেজে কদিনের আলাপ কি যে দেখলি আমার মধ্যে, আমার নোটস লিখে দেওয়া, টাইমলি ফি জমা দেওয়া, সব সব যেন তোর দায়িত্ব। হ্যাঁ করিস না, আসলে আসলে তুই খুব ওই অহংকারী, বুঝলি, নিজেদের সুন্দর দেখতে, তাই আমাদের মতো খেলি পেঁচিদের উপকার করে ওই মান হবার চেষ্টা করিস। কৃষ্ণকলি, আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক। স্রোতের ধারায় যেন যেন মোর সকলই হারায়, যেন যেন লক্ষ্যবিহীন। স্রোতের ধারায় যেন যেন মোর সকলই হারায়, যেন যেন। মনকে শক্তিশালী করে তাদের জন্য আজকের আয়োজক শুক্তারা, ওরা যে কথাটা বলে আশার আলো, এটা আমরা ছোটোর থেকেই শুনে এসছি, কিন্তু আজকে জোর দিই এই লাইনটা, আশার আলো। ঘোষণায় বলেছে, আর সেদিকে যাচ্ছি না, ওরা এত মিষ্টি,
কিছু না দিলেও মিষ্টি থাকবে। সুন্দর ওদের আবেদন আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছয়। কি বলবো, মিলিত এই প্রয়াসটা আমাদের খুব ভালো লাগে। তো আর যারা শুকতারার কর্ণধার তারা প্রত্যেকে আমার অত্যন্ত স্নেহভাজন, তারাও খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে। এটা দেখে শুধু নিজেরা না, ওই যে আরো অনেককে সঙ্গে নিয়ে জড়িয়ে নিয়ে কাজ করা, এটাতে আমিও খানিকটা উৎসাহ দিই। যতটা পারি সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি ওদের সঙ্গে ওদের পাশে থাকতে। আর সত্যি আমি আজকে অত্যন্ত আনন্দিত যেরকম একটা অনুষ্ঠানে কিভাবে সুমনের সঙ্গে শুকতারার পরিচয় হয়েছে আমি জানি না, কিন্তু ওরা যে একটা শুকতারা হয়ে আর একটা জেনকে আজকে মঞ্চে তুলে এনেছে, এটার জন্য আমি শুকতারাকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। খুব ভালো লাগলো, খুব আন্তরিক। শুকতারার ডাকে যে আসতে পেরেছি তার জন্য আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ওদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। শুকতারা সত্যি গাইডিং স্টার হিসেবে এই সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করে। ধন্যবাদ। আসলে আমরা তো একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলেছি, আর আমরা যেহেতু সাংস্কৃতিক কর্মী, তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিবাদটা জানানো। এবং আমরা সেই জন্যই না আজকে যারা অনুষ্ঠানে আসছেন, যারা পার্টিসিপেট করবেন, যারা গেস্ট রয়েছেন, আমরা চেষ্টা করছি শুকতারা যেরকম একটু আগে অদিতি বললো যে আমরা 12 বছর ধরে চলছি, কিন্তু চলাটা শুধুমাত্র এই গান নাচ কবিতা এটা নয়, আমাদের একটা মানবিক দিক রয়েছে। ওই জন্যে আমরা চেষ্টা করেছি আজকে যে সমস্ত গেস্টরা আসছেন তাদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি তাদের একটা মানবিক দিক রয়েছে, মানবিক মুখ রয়েছে সমাজের জন্য। তো সেই জন্যই আমরা চাইছি যে আজকের অনুষ্ঠানটার মাধ্যমে আমাদের প্রতিবাদটা সবার সামনে তুলে ধরতে। আপনার এই অনুষ্ঠানে আজকে গেস্ট কারা আসছেন? গেস্ট আসছেন আমাদের গুরু আছেন সতীনাথ মুখোপাধ্যায়, তাছাড়া কসমিক হারমোনিজের কর্ণধার আছেন সুমন মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়দা। তো এরকম আরও অনেক প্রথিতযশা বাচিক শিল্পী আছে, তো তারা প্রত্যেকেই আসছেন আমাদের এই আজকের অনুষ্ঠানে। শুকতারা আমরা প্রায় 12 বছর ধরে আমরা এই সাংস্কৃতিক জগতে কাজ করে চলেছি। তবে শুধুমাত্র সাংস্কৃতিক কাজ নয়, আমরা সামাজিকভাবেও দায়বদ্ধ। আমরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলা এবং শিশুদের জন্য কাজ করে থাকি। তাছাড়াও আমরা বিশেষভাবে পারদর্শী যে শিশুরা আছে তাদের আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলে গিয়ে তাদের কিছু ট্রেনিং দিয়ে আমরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে সাহায্য করে থাকি। এছাড়াও অনাথ আশ্রমে আমরা বিনামূল্যে সাংস্কৃতিক চর্চা এবং বা শিক্ষাদান করে থাকি। এছাড়া আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের সাথে আমরা এই সংস্কৃতির মাধ্যমেই কিছুটা সময় আমরা কাটাই, যার ফলে তাদের কিছুটা একাকিত্ব দূর হয় বা তারা কিছুটা আনন্দ পায় এবং আমাদের সঙ্গে মিশে তারাও অনেক গান কবিতা এগুলো আমাদের সাথে তারাও পার্টিসিপেট করেন। তো এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। আমরা আমাদের খুব ছোট্ট আমাদের ক্ষমতা, তো সেই তার মধ্যেই আমরা চেষ্টা করি যে এইটুকু সামাজিক হাত আমরা বাড়িয়ে দিতে। আপনি এই সংস্থার কোন পর্যায়ে আছেন? আমরা সবাই একই পর্যায়ে আছি, আমাদের কোনো পর্যায়ে নেই। তো আমরা সবাই একই সাথে একই যোগে কাজ করি। এই অনুষ্ঠানটার মাধ্যমে বর্তমান সমাজকে আপনি কী বার্তা দিচ্ছেন? এটা বার্তা দেওয়া ঠিক নয়, মানে আমরা যারা সাংস্কৃতিক কর্মী তাদের যে একটা সামাজিক দায়িত্ব আছে। আমরা মনে করি যে যারা সংস্কৃতি চর্চা করি তাদের একটা সামাজিক দায়িত্বও আছে এবং আমাদের অনুষ্ঠানে আজকে যারা আমন্ত্রিত আছেন তাদের অনেকেরই মানে এই সামাজিক দায়িত্বের দিকটা তারা তুলে ধরেন তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরাও আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সামাজিক দায়িত্বটা তুলে নিতে চাই। একটা অনুষ্ঠান করতে গেলে একটা অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা আপনারা কীভাবে আসবে? আমাদের মানে আমরা এই অর্থটা সত্যি কথাই আমাদের নিজস্ব ফান্ড থেকেই আমাদের করতে হয়। আমরা বিভিন্ন অনুষ্ঠান করে যেটুকু আমরা সংগ্রহ করি, আমরা যেটুকু অর্থ সংগ্রহ করতে পারি, যে সাম্মানিক আমরা পাই,
সেই সাম্মানিক থেকেই আমরা সেগুলো জমিয়ে রাখি, সেগুলোই আমরা অনুষ্ঠান এবং সামাজিক কাজ করবার জন্য ব্যয় করি। রেজিস্ট্রেশন করছেন না কেন? হ্যাঁ, আমরা এবার রেজিস্ট্রেশন করবো, কেননা মাঝখানে কোভিড হয়ে যাওয়াতে আমাদের রেজিস্ট্রেশনটা ডিলেড হয়ে গেছে। 12 সাল থেকে বলছেন, হ্যাঁ, না সেইভাবে তখন আমরা সংগঠিতভাবে সেইভাবে করিনি। এখন যেটা আমরা সংগঠিত হয়েছি সেটা আমরা রেজিস্ট্রেশন করবো। আমার নিজস্ব মানে আমাদের যে 4 জনের আমাদের গ্রুপ, আমাদের যে সুপ্তারা, আমাদের একটাই অভিপ্রায় যে এই যে সামাজিক প্রেক্ষাপটে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে একসাথে গভীর হতে পারি। মানে আজকে যে অবস্থা, যে মানে সামাজিক অবক্ষয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেইখানে আমার মনে হয় মহিলাদের আর মানে যে পর্যায়ে আছে, সে গৃহবধূ হন বা কিছু কাজ করুন না করুন, সবাই একজোট হয়ে এগিয়ে আসার আমার মনে হয়। এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্যটা কী ছিল? এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি হয়তো দেখে থাকবেন আমাদের যে মানে ব্যানারে যেটা লেখা আছে শুক্রবার আলোর দিশারি। আলোর দিশারি মানে এই আজকে অন্ধকার আছে, আগামীকাল থাকবে না বা গতকাল ছিল না, তা নয়। আমরা আমাদের সমাজের যে অন্ধকারটুকু আমরা দেখতে পাবো আমাদের চোখে, সেই অন্ধকারটুকুকে মানে পিছিয়ে দিয়ে সেখানে যদি একটু আমাদের খুব সামান্য মানে আমাদের শক্তি, সেই সামান্য শক্তিকে আমরা মানে পৌঁছাতে পারি বা একটু আলোর দিশা তাদেরকে দেখাতে পারি। এটাই আমাদের সুপ্তারার মূল উদ্দেশ্য। কিন্তু সব সময়ের জন্য, শুধু আজকের জন্য না। আজকে কিছু হয়েছে বলে আমরা এটা বলছি সেটা না, কিন্তু আমাদের 12 বছর থেকে যে আমাদের টানা যে কার্যকলাপ চলছে, সেজন্য কিন্তু আমরা, আপনি যে বলছিলেন না যে আমরা কেন রেজিস্ট্রেশন করাইনি, মানে রেজিস্ট্রেশন করানোর জন্য যে অর্থটুকু দিতে হবে, একটা রেজিস্ট্রেশন করানোর জন্য তো অর্থের দরকার হয়, আমরা সেটাও মানে পারলে ওটাকেও সংগ্রহ করে রাখি, যে এটা দিয়ে হয়তো বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে যাব বা বৃদ্ধাশ্রমে গিয়ে একটুখানি আমরা কিছু মনোরঞ্জনের কিছু ব্যবস্থা করব, মানে এইটা আমরা ভাবি সবসময়। এটা সেই জন্য না এতটা আমাদের মনে হয়নি যে এটা করতে হবে। তো এখন অনেকেই বলছেন যে না, এটা রেজিস্ট্রেশন থাকলে তোমরা আরও কিছু করতে পারো, আরও বড় করে কিছু করতে পারো। তো আপনার যে এই কথাটা আমরা মাথায় রাখলাম, এবারে আমাদের মানে লক্ষ্যটা থাকবে যে যেভাবেই হোক আমরা রেজিস্ট্রেশন। আমরা উইদাউট রেজিস্ট্রেশনে অনেক কিছু কাজ করতে যাচ্ছেন, এখন কোনো বাধার সৃষ্টি পাচ্ছেন? না না, আমরা সেভাবে কোনো বাধার সৃষ্টি পাইনি, কারণ আমার মনে হয় মানুষের মানবিক মুখ এখনও অমানবিক হয়নি। আমরা যেখানেই গেছি, আমরা যেখানেই গেছি সবাই সাহায্যের হাত বাড়িয়েছি, সে বৃদ্ধাশ্রম বলুন বা বাচ্চাদের অনাথাশ্রম বলুন, সব জায়গায়। রিসেন্টলি আপনি কোন কোন জায়গায় গেছেন? আমরা সোনারপুরে গেছি, আমরা এখানে যে বিভিন্ন যে বলতা নাকতলায় যেটা, ওখানেও গেছি, এখানে বৃদ্ধাশ্রমেও আমরা গেছি। এইভাবে আমরা মানে ছোটোখাটো সব জায়গায় আমরা গিয়ে আমাদের বার্তাটা এটাই যে আমাদের যদি মনে হয় যে আমরা গিয়ে কাউকে কিছু এতটুকু হলেও কবিতা বলে, গান করে বা যদি 4টে চকলেট দিয়েও আমরা বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমাদের। যারা বসেন তো বিশেষ পরিচিত, কারণ সবই পাড়া। আর পাশে যিনি বসে রয়েছেন, এখানে সুক্তারা এবং ধ্রুবতারা তো শুনে নিলাম, ইনি হচ্ছেন আমার জীবনের ধ্রুবতারা। আপনারা অনেকেই হয়তো জানেন না, 50 বছর ধরে শুধু প্রফেশনালি নয়, আমার জীবনের অনেক রকম জিনিসকেই উনি কিন্তু গাইড করে গেছেন। তার জন্য ধন্যবাদ সতীনাথদা। এবং অনেক কাজ আমরা একসঙ্গে করেছি এবং পাশে বসার সৌভাগ্য যে পেয়েছি আজকে। আমি এক্ষুনি বসলাম, এই দিনটাও দেখতে হলো তোমার পাশে আমি বসে রয়েছি বলে এইভাবেই তো চলা। সেই জন্য সুক্তারাকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্যে, যে এরকম একজন এখনকার দিনে লেজেন্ড যদি বলা যায় তাহলে সতীনাথদা আমি একবার জোর সত্যি আমাদের গর্ব, আমরা তারা হিসেবে পেয়েছি। এবং সুক্তারাকে অনেক ধন্যবাদ, এভাবে এগিয়ে চলুন আপনারা। ধন্যবাদ। কলকাতা জীবনানন্দ সভাঘর থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।